টানা ১৩ দিন নিঃশ্বাস আটকে এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ দেখছিল বিশ্ববাসী। মনে হচ্ছিল মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে ইরান বুঝি চিরতরে হারিয়ে যাচ্ছে সর্বনাশা যুদ্ধের আগুনে। ঠিক তখনই সব হিসাব নিকাশ পাল্টে দিয়ে অভিযান সাময়িকভাবে স্থগিত করল মার্কিন বাহিনী। টানা ২ রাত ধরে ইরানে একটিও বোমা ফেলেনি যুক্তরাষ্ট্র। প্রশ্ন এখন একটাই, যুদ্ধ নয়, তবে কি এবার সত্যিই আলোচনার টেবিলে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প, নাকি এটি আরও ভয়াবহ কোনো ঝড়ের আগের থমথমে নীরবতা? অবশেষে রহস্যের জট খুলতে শুরু করেছেন। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালটজ ফক্স নিউজকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে ফাঁস করেছেন আসল সত্যিটা। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি কূটনৈতিক আলোচনার জন্য নিজ থেকেই সামরিক বিরতি টেনেছেন। কিন্তু হোয়াইট হাউসের এই নরম সুরের পেছনে কি অন্য কোনো ফাঁদ আছে? কারণ এনসিবিকে দেওয়া অন্য এক সাক্ষাৎকারে ওয়ালটজ হুঙ্কার দিয়ে বলেছেন, আমেরিকা কোনো বিকল্প থেকেই সরে আসেনি। সময় সুযোগ বুঝেই যে কোনো মুহূর্তে আছড়ে পড়তে পারে ধ্বংসের আরেকটি ঢেউ। আমেরিকা হামলা থামালে চুপ করে বসে থাকেনি তেহরানও। ইরানি সামরিক বাহিনীর মুখপাত্র নিশ্চিত করেছেন, তারাও আপাতত স্থগিত রেখেছে তাদের প্রতিশোধমূলক হামলা। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যে রক্তক্ষয়ী সংঘাতের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য, সেখানে সাময়িকভাবে নেমে এসেছে এক অদ্ভুত থমথমে নীরবতা। কিন্তু এই পরিস্থিতি কি স্থায়ী? নিউ ইয়র্ক টাইমসের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আর গোলা বারুদের মজুদ নাকি তলানিতে ঠেকেছে। যদিও মার্কিন প্রশাসন এই দাবি উড়িয়ে দিয়ে বলছে, তাদের সামরিক শক্তির ভাণ্ডার এখনও কানায় কানায় পূর্ণ। এদিকে ওমানের মধ্যস্থতায় তেহরানে চলছে নেপথ্যের গোপন কারিগরি বৈঠক। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তার উপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভাগ্য। ওয়াশিংটন এখনও মুখ খোলেনি, এই সাময়িক যুদ্ধবিরতি কতদিন টিকবে? বারুদের স্তূপের ওপর বসে থাকা এই বিশ্বে যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে সমীকরণ। যুদ্ধ থামলো নাকি শুরু হতে চলেছে ইতিহাসের সবচেয়ে বড় নাটকের শেষ অঙ্ক? তা এখন দেখার অপেক্ষা।